এই যে আজকেও চূড়ান্ত রকমের মেঘলা ওয়েদার, যে দেখতেই পাচ্ছেন চারদিকে আকাশের কি অবস্থা। তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চারদিকে তো মানে চূড়ান্ত রকমের অস্থির একটা পরিস্থিতি রয়েইছে। এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। মানে চূড়ান্ত রকমের আনসার্টেনটি, একদিকে স্টক মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে, ওইদিকে যুদ্ধ থামছেই না। কিন্তু যুদ্ধ থামছে না বলেই স্টক মার্কেট ক্র্যাশ করছে। কিন্তু এর মধ্যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, মানে কি করা উচিত বলতে আমি বলতে চাইছি যারা ব্যাচেলার্স বা মাস্টার্স করছে বা ইভেন যারা হচ্ছে যে আপনার এতে আছে, ওটাকে কি বলে, মানে এইচএসে আছে, তাহলে তাদের কি করা উচিত? খুব সিম্পল লজিক, জাস্ট যে যেটা করছো বস সেটাই করো। নতুন কিছু কিছু করবো না এটা ঠিক না। মানে কিছু অ্যাকচুয়ালি কিছু না করা উচিত এক্সট্রা কিছু, বাট যেটা করছি যেটা করা উচিত সেইটাই করা ভালো। যেটা করা উচিত বলতে যে পড়াশুনো করছে তার পড়াশোনাটা কন্টিনিউ রাখা উচিত, সে পড়াশোনাটা করবে। কেননা চারদিকে এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি বস নিজে তো এই কমেন্টটা দেখেইছেন যে দেখুন এখানে অমুক মিনিস্টারের ছেলে বিদেশে পড়ছে, অমুক মিনিস্টারের ছেলে বিদেশে পড়ছে, আর এদিকে দেশটায় রসাতলে নিয়ে যাচ্ছে। খুব সিম্পল ভাবে বললে ভাই আপনাকে কে পড়াশুনো করতে বারণ করছে? আপনিও বস পড়াশুনো করুন না। মানে এমন তো না যে আপনি আসতে পারবেন না, ও মিনিস্টারের ছেলে বলে গিয়েছে। হ্যাঁ, হয়তো মিনিস্টারের ছেলে মাথা মোটা, বুদ্ধি নেই, সেখানে ও সেই ইয়েতে চলে গিয়েছে, মানে আমি জানি না, মিনিস্টার ইন জেনারেল বলছে। কিন্তু আপনি তো এটা জানেন না যে ছেলেটা সত্যি বুদ্ধিমান কিনা, বা আই ডোন্ট নো। যদি আপনার সেই ইয়ে থেকে থাকে, মানে আমি আপনাকে সত্যি বলছি এই জিনিসটা পসিবল। মানে আমার ব্যাচেলার্সের পর ধক ছিল না বাইরে যাওয়ার, অ্যাকচুয়ালি ধক ছিল না থেকেও বড় কথা, মানে আমি জানতামই না যে ব্যাচেলার্সের পর বাইরে যাওয়া যায়, বাইরে পড়তে, এমএসসি করতে। ইভেন মানে আমি সেদিনে হচ্ছে যে কিছু জনের সঙ্গে কথা বললাম, তারা মানে ওই এয়ারপোর্টে তারা ব্যাচেলার্স পড়তে এখানে আসছে। মানে আমি যেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তখন আমার ব্যাচেলার্সের পর আমার জাস্ট মাথায় এইটুকু আছে যে হ্যাঁ এবার একটা আইআইটি বা আইজার এরকম টাইপের একটা ভালো কোনো ইনস্টিটিউটে যেতে হবে। আপনি কি সেটা জানতেন? জানতেনই না। তো ওটাই মানে দেখুন কে কি করছে, ওই নেগেটিভিটিতে যদি আপনি পা দিতে যান দেন ইউ আর গন। তাহলে ওই মাসে 1,500 টাকার ভাতা ওটাই ভরসা। আর হচ্ছে যে এই তো ভোট যেহেতু আসছে এখানে, বিরোধীরা বলবে আমরা এলে 3,000 টাকা করে দেবো। ওই 3,000 টাকাটা আসবে কোথা থেকে ভাই? সেটা কেউ আপনাকে কিছু বলবে না। আদতে তারা নিজেরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকবে। তো সেই সব জায়গাতে না এ দিয়ে, মানে আমি টিপিক্যাল বাবা মায়েদের মতো বলবো না যে ভাই তুমি এইসব কিছু করো না, তুমি কি বলে সোশ্যাল মিডিয়া করো না, খেলাধুলো করো না, সব সময় বয়ে মানে মুখ গুজে পড়ে থাকো। না, আমি সেটা বলবো না, কেননা আমি নিজেও জানি ওটা আমি করতে পারি না। তো আমি যেটা করতে পারি আমি সেটা করি। আমি ব্যাচেলার্সের পর যতটা পড়াশুনো করার দরকার ছিল ব্যাচেলার্সে, আমার মেন সিলেবাসের পাশাপাশি জয়েন্টের যে প্রিপারেশন নেওয়ার জন্য আমার যতটা পড়ার দরকার ছিল আমি ততটা পড়াশুনো করেছি। র্যাঙ্ক করে আমি আইআইটিতে পড়তে গিয়েছি, ব্যাস। তো আমার হাতে আমার ক্ষমতায় ওইটুকুই ছিল। তো তেমনি আপনার হাতে আপনার ক্ষমতায় যেটা আছে সেটাই করুন না বস। মানে অহেতুক এখন থেকেই হ্যাঁ আমার তো কিছু হবে না, এখানে চাকরি নেই, এখানে চাকরি নেই, ঠিক আছে, মানে
আমি এটাও বলবো না যে আপনি পড়াশুনো করলেই চাকরি বাকরি পেয়ে যাবেন। হয়তো হ্যাঁ, এখন থেকে যদি আপনি খাটাখাটি শুরু করেন, যদি নেতা মন্ত্রী আমলা হয়ে যেতে পারেন, মানে আমলাটা হলে পড়াশুনো আবার করতে হবে, নেতা মন্ত্রী, তাহলে বিশাল কিছু হয়ে যাবে, সেটা কমপ্লিটলি আলাদা পাথ। কিন্তু ওখানেও বস ওই কতগুলো আছে, মানে সিট কটা রয়েছে, আপনি পারবেন? আই ডোন্ট নো। তার থেকে ভালো সাধারণ মানুষ যেটা বুঝি সেইটাই করা উচিত নয় কি? মানে কি পড়াশুনো। সো আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা মানে একদমই পছন্দ করি না, যে এখানে কিছু হবে না, এখানে চাকরি নেই, ওই নেই, সেই নেই, অনেক কিছু, মানে এই এত নেগেটিভিটি, মানে আমার কোথাও গিয়ে মনে হয় এই নেগেটিভিটির মধ্যে মানে একটা পজিটিভিটি আপনার খুঁজে নেওয়া উচিত। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। মানে আপনি কি নেগেটিভিটি নিয়ে বাঁচতে পারবেন যে আপনার কিছু হবে না? সেরকমভাবে আপনি বাঁচতে পারবেন? যদি পারেন, ওয়েল অ্যান্ড গুড, বাট আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল। ওকে, তো সেই জন্য আমি বলবো মানে একটু পড়াশুনো করে ভালোভাবে ভালো রেজাল্ট করে করে নেওয়া উচিত। আবার মানে যারা হচ্ছে যে ভাবছে এবার এখানে মানে পড়াশুনো করবার কথা বললে বলবে ইংরেজি এই সেই হ্যান ত্যান, অনেক কিছু ঝামেলা আছে, ইংরেজির পরীক্ষা দিতে হবে। বলছি শুনুন, কিচ্ছু করতে হয় না। মানে ইংরেজির পরীক্ষাটা হচ্ছে যে IELTS বা GRE বা TOEFL, এগুলো যেগুলো লাগে, TOEFL, এই জিনিসগুলো UK, আয়ারল্যান্ড, আমেরিকা, এইগুলোতে লাগে। মানে ওগুলো হচ্ছে যে ওদের ক্রাইটেরিয়াটাই ওটা থাকে যে ওটা থাকতেই হবে। মেনল্যান্ড ইউরোপে, আমার ধরনের চীন বা জাপানেও বা এরকম সাইডে, মানে এশিয়ান সাইডে, কোরিয়া, সাউথ কোরিয়া, এই যে জায়গাগুলো, আমার ধারণা লাগে না। মানে মেনল্যান্ড ইউরোপে তো আমি দেখছি এখানে যারা এসেছে কেউ ইংরেজি মানে মানে ইংরেজির যে সার্টিফিকেটটা নিয়ে আসছে, আমার ধারণা তাদের নেই। কেন লাগবে না? মেক্স নো সেন্স। মানে এখানে এরা জার্মানে কথা বলে, এদের সমস্ত কিছু জার্মান। যারা আপনি ফ্রান্সে চলে গেলে আপনার ওখানে ফ্রেঞ্চ। তো সেখানে অহেতুক এই মানে কলোনিয়াল মাইন্ডসেটে কেন থাকতে হবে আপনাকে বস, যে আপনি ইংরেজি না জানলে হবে না? আরে ইংরেজি না জানলেও অনেক কিছুই হবে। এখানকার লোকেরা, বেশিরভাগ লোকেরা হচ্ছে যে ইংরেজি জানে না, কিন্তু এদের থোড়ি দিন দুবেলা দিন গুজরান হতে আটকে যাচ্ছে কিচ্ছু আটকাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে ওটাই, যে আপনি কিভাবে জিনিসটাকে দেখবেন। যে ওখানে তো ওই মিনিস্টারের বেটা বা ওই অমুকের ছেলে হচ্ছে পৌঁছে গিয়েছে, আমি পৌঁছতে পারবো না। না, পৌঁছতে পারা না পারার সব থেকে বড় একটা রিজন আপনি পাথ জানেন না। ঠিক আছে, মানে আপনার পাথ না জানাটা আপনার একদমই ভুল নয়, অপরাধ নয়। আমিও জানতাম না, মানে কি করে জানবো? সব কিছু থোড়াই জানা সম্ভব হয়? আমিও তো নিজেই, যেটা আগে বললাম, যে আমি জানতামই না ব্যাচেলার্সের পর, সরি এইচএসের পরই ব্যাচেলার্স করতেও বাইরে যাওয়া যায়, ইভেন ব্যাচেলার্সের পর মাস্টার্স করতে বাইরে যাওয়া যায়। তখন আমি যতটুকু জেনেছি মানে যে হ্যাঁ, মানে জ্যাম বলে একটা বস্তু এক্সিস্ট করে। এবার জ্যাম মানে যে খাওয়ার জ্যাম নয়, জয়েন্ট অ্যাডমিশন ফর MSc, অ্যাডমিশন টেস্ট ফর MSc, সেটা পর্যন্ত জানতাম না। আমার একটা বন্ধুর থেকে আমি জানি। তো ব্যাপারটা হচ্ছে এটা, মানে না জানাটা না সত্যি, মানে কেউ যদি আমাকে এসে বলে যে দাদা আমি এটা জানি না, আমায় একটু বলবে, আমি সত্যি মানে তাকে একদমই জাজ করব না সে জানে না বলে। রেদার কেউ যদি জানার পরও বলে এটা তো হবে না, ওখানে এত টাকা চাই, এখানে এত টাকা চাই, এই জায়গাটাতে আমার আপত্তি। না জেনে ভাই কোনো কমেন্ট করো না। আর সোশ্যাল মিডিয়া দেখলেই এইখানে আসতে গেলে এই জানতে হবে, ওইখানে আসতে গেলে এই জানতে হবে। ভাই সবার আগে যেটা কেউ বলে না, সেটা হচ্ছে ভাই তোমাকে ওই সাবজেক্টটাতেই দক্ষ হতে হবে। মানে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যাই হোক না কেন, আপনার ওই সাবজেক্টটাতে আপনি যদি দক্ষ হন, তারপর বাকিগুলোই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। মানে এই জানেন না বলতে হবে, যেটা বলতে চান, আপনি জার্মানিতে আসতে গেলে আপনাকে জার্মান জানতেই হবে, ফ্রান্সে যেতে চাইলে ফ্রেঞ্চ জানতে হবে। জানলে সুবিধে, কিন্তু আপনি যদি না জানেন আপনি সুযোগ পাবেন না
দিস ইজ কমপ্লিটলি একটা রং স্টেটমেন্ট। আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইট। মানে আমি নিজে মানে জার্মানিতে রয়েছে, আমি জার্মানির জানি না, ইংরেজিতে বললে জিও জানি না, তাহলে কি আমার চলছে না? বিন্দাস চলছে। আর আপনি যখন এদিকে হচ্ছে যে বাইরে আসবেন, আপনার কাছে একটা স্মার্টফোন থাকবে, স্মার্টফোনে আপনি হচ্ছে যে ডিসকাস গুগল ট্রান্সলেটার বা যে কোনো ট্রান্সলেটার অ্যাপ করে আপনি জেনে নিতেই পারবেন। ওই এফোর্টটা সত্যি কিছু না, কিন্তু আমরা করবো না। না খেটেই 1,500 টাকা পাচ্ছি। আপনি ওখানে না খেটে 1,500 টাকা পাচ্ছেন। আপনি হয়তো এখানে, মানে আমি যতদূর জানি আয়ারল্যান্ডে যদি আপনি মাস্টার্স করতে যান, মানে দুটো মাস্টার্স হয় আয়ারল্যান্ডে, একটা টপ মাস্টার্স আর একটা হচ্ছে যে রিসার্চ মাস্টার্স করতে গেলে আমি যখন ওখানে আয়ারল্যান্ডে ছিলাম, ওখানে 1,500 ইউরো করে দিত। মানে 1 ইউরো ইকুইভ্যালেন্ট টু এখন বোধ হয় 106 টাকা। তো এবার আপনি ডিসাইড করুন যে আপনি মানে 1,500-এর জায়গায় ওই 1,500 নেবেন না 1.5 লাখ নেবেন। তো 1,500 থেকে 1.5 লাখের স্বপ্ন দেখতে গেলে বস একটু তো পজিটিভ অ্যাপ্রোচে ভাবতে হবে না? মানে 1,500 টাকা থেকে 1.5 লাখ টাকা, এখন বোধহয় ওই অ্যামাউন্টটা 2,000 হয়ে গেছে, মানে 2 লাখ টাকা হয়ে গেছে। তো অহেতুক ফালতু নিজের সময় নষ্ট না করে মানে করা উচিত। আর আপনি যদি এখানে মানে বিদেশে গেলে কি হবে, এখানে কোম্পানিগুলো মানে আপনি যখন এখানে ব্যাচেলার্স বা মাস্টার্স করতে আসবেন, আমি ধরে নিচ্ছি 2 বছর আপনার হাতে সময় থাকবে। ইংরেজি জানলে তো কোনো কথাই নেই। আর যদি মেনল্যান্ড ইউরোপে আসেন, যেখানে জার্মান বা ফ্রেঞ্চ বা ইত্যাদি করবেন, আমার একটা বন্ধু ও জার্মানিতে পিএইচডি করছে, তো পিএইচডি হলে আরও 3-4 বছর, এনাফ টাইম টু লার্ন দ্যাট লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, যথেষ্ট সময় পাবেন, ওই সময়ের মধ্যে আপনি শিখে নিন। তারপরে যে প্যাকেজটা পাবেন আপনি, মানে ওখানে 1,500 টাকার কত অলরেডি 100 হয়ে যাচ্ছে, যদি ইউরো হয়ে যায় 1,500 ইউরো হয়। আর ওটা হচ্ছে যে পিএইচডির স্যালারি, মানে এখানে পিএইচডিতে 1,700 ইউরো দেয়, জার্মানিতে 1,700-1,800। আয়ারল্যান্ডে একটু বেশি দেয়, কিন্তু 1,700 যেটা হয় ওটা ট্যাক্স কাটে। তো ওই ট্যাক্স কেটে আপনি ওই টাকা হাতে পাবেন। মানে ওখানে বছরে কত হচ্ছে 1,500 গুণিত 12, মানে প্রায় 1 লাখ 15-12 180, 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা আপনি হচ্ছে যে, আমি বকবক করছি, ওদিকে একটা লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আপনি বছরে হচ্ছে যে টাকাটা পেতেন, এখানে ওই টাকাটা আপনি ট্যাক্স দেবেন। ওকে, মানে আপনি যদি পোস্টডক করেন, এখানে আপনার স্যালারি হয়তো হবে মাসে 4,500 ইউরো, হাতে কেটে কুটে সব কিছু কেটে হয়তো আপনি পাবেন 2,825 এরকম একটা, মানে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আপনি ট্যাক্স দিয়ে দেবেন মাসে। মানে বছরে যে টাকাটা পাবেন, এখানে ওই টাকাটা আপনি ট্যাক্স দেবেন। তো এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। মানে কেননা আমি একটা জিনিস দেখেছি, মানে যেটা আমার হাতে নেই বা যে জিনিসটা আমি কন্ট্রোল করতে পারবো না, সেই জিনিসটা নিয়ে আমি ভাবি না। মানে হয়তো মাথার মধ্যে থাকে, হ্যাঁ, যে চাকরি বাকরি নেই, হচ্ছে না, দিচ্ছে না, মানে এগুলো যে আমার মধ্যে চলে না তা নয়, আমি নিজেও জানি এটা। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে জিনিসটা, মানে আমি যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটা অন্য কেউ তো পেতে পারে। মানে আপনার যদি মনে হয় যে আপনি পাবেন না, বিদেশে যে হবে ওই হবে, এখানে ভাই এখানকার লোকেদের থেকে আমরা অনেক সুপিরিয়র, সেটা আমরা নিজেরা এটা মানতে পারি না। মানে অফকোর্স এখানে যারা পড়াশুনো করছে, ওরা যদি পড়াশুনো করে ওরা প্রেফারেন্স পাবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু এরা, মানে এদের এখানে চাকরির অপরচুনিটি আমাদের ওখানে থেকে কম্পারেটিভলি বেশি। তো এরা ব্যাচেলার্স করার পরেই চাকরি জয়েন করে যায়। তাহলে পিএইচডি করার সুযোগটা কোথায়, বা মাস্টার্স পড়বেটা কি? আর এদের এখানে এরকম আমাদের ওখানের মতো কোনো এজ রেস্ট্রিকশন থাকে না, যে আপনি হচ্ছে যে 28 বছর বোধহয় হয়ে গেলে আপনার হচ্ছে যে নেট ক্লিয়ার করলে ওটা এসআরএফ হবে না, মানে নেটের যেটা এলএস হয়ে যায়, মানে এলএস হয়ে যাবে, আপনার নেট হবে না। এরকম নিয়ম এখানে নেই। আপনি এখানে জবে খুশি, আপনার জবে ইচ্ছে হবে আপনি তবেই পিএইচডি করতে পারবেন।
সেখানে অনেক মানে অপরচুনিটিগুলো আপনার কাছে অনেক বেশি থাকবে। সো এই সব আননেসেসারি জিনিসপত্রে নাক না গলিয়ে মাথা না ঢুকিয়ে আমার মনে হয় জাস্ট পুরো সেই একটা কথা আছে না যে মুরগিকে এ করার সময় নাকটা ঘষে লাইনে সোজা সাদা লাইনে সোজা এ করে দেয়, তারপর মুরগিটা ওই সাদা লাইন ধরেই দৌড়াতে থাকে। তো আমার কোথাও কখনো কখনো গিয়ে মনে হয় যে যখন আমরা স্টুডেন্ট আছি তখন ওই সময় জাস্ট গরু গাধার মতন খেটে নিয়ে জিনিসটা করা উচিত। আর এই কথা বলতে বলতে আমার আর একটা এক্সাম্পল মাথায় এলো, মানে আপনার মনে হচ্ছে যে এটা পসিবল নয়, আমার বাড়িতে গরিব, আমার ফাইন্যান্সিয়ালি মানে ক্রাইসিস আছে, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। সত্যি এই জায়গাটাতে কিছু বলার নেই, মানে আমিও বিশাল বড় লোক ঘরের ছেলে তারপর না, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই ছেলে। হ্যাঁ, হয়তো আমাদের নুন আনতে যে মানটা শেষ হয়ে যেত না নুন আনতে আনতে, কিন্তু অতটাও মানে কষ্ট ছিল না, আবার বিশাল আমি সোনার চামচ মুখে দিয়েও জন্মাইনি। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, এখানে একটা ছেলের সঙ্গে দেখা হলো, খুব খুব সম্ভবত ব্যাচেলার্স ফাইনাল ইয়ারে প্রজেক্ট করছে, মানে আমাদের ল্যাবেই আসতো। ছেলেটার বাবা রাজমিস্ত্রি, ওকে। ও ছেলেটা ব্যাঙ্গালোর থেকে এসেছে, ব্যাঙ্গালোর বা কর্ণাটক কিছু একটা হবে। পেছনে লোকটা বোধ হয় দেখে দেখে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো ওই ছেলেটা ব্যাঙ্গালোর থেকে, আরে বৃষ্টি চলে এলো, ওকে, তো ছেলেটা ব্যাঙ্গালোর থেকে এসেছে। এবার এখানে পিএইচডি মানে একটা আনসার্টেনটি অলওয়েজ থেকে থাকে, আমি সেই জিনিসগুলো ডিনাই করব না, কিন্তু সারা জীবন বেকার থাকার থেকে তো ভালো রে ভাই, অ্যাটলিস্ট কিছু টাকা ইনকাম হবে, কাজ করব। বারবার খালি টপিকটা ঘুরে যাচ্ছে। তো ওই যে ছেলেটার বাবা রাজমিস্ত্রি, মানে ছেলেটার বাবা মাকে স্যালুট জানাতে হয় যে ছেলেটাকে পড়তে বিদেশে পাঠিয়ে দিয়েছে। মানে ছেলেটা অবভিয়াসলি হয়তো পড়তে চেয়েছে, বিশাল ছেলে, মানে ও ব্যাচেলার্স করছে, একটা ব্যাচেলার্সই হোক, ব্যাচেলার্স বা মাস্টার্স যাই হোক, ও এখানে এসে একটা খুব সিম্পল, ও ইলেকট্রনিক্স না মাস্টার্স করছে, কারণ ও বিটেক করে এসছে বললো, ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে কম্পিউটার প্রোগ্রামিং জানতো না। ছেলেটা এলো, মানে এখানে একটা আমাদের পজিশন ছিল গ্রুপে, তো এসে শিখে ছোট্ট ম্যাটল্যাবের প্রোগ্রামিং করে ও একটা গ্রাফিক্যাল ইউনিফাইড ইন্টারফেস বানিয়েছে, যেটাতে একটা ও আমাদের মেশিনকে কাজ করাবার জন্য মানে একটা ইনস্টলার টাইপের একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে আর কি, যে এই জিনিসটা এই হবে। হ্যাঁ, কাজটা দেখে মনে হলো বাহ, মানে খুব সুন্দর কাজ করেছে, মানে আহ, মানে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড আর কি। তো আমার মনে হলো যে ওই ছেলেটা যদি করতে পারে, আপনি কেন পারবেন না বস? আপনিও পারবেন। শুধুমাত্র আমাদের প্রবলেম যেটা, আমরা মানে নেগেটিভিটিটাতে একটু বেশি ফোকাস করি। নেগেটিভিটি হচ্ছে যে মার্কেটে বেশি খায়, মানে যারা স্টক মার্কেটে করে দেখবেন, আরে এই হলো স্টক মার্কেট ক্র্যাশ, আরে ক্র্যাশ মানে কি, কিছু না। তো সেরকম আর কি, মানে আমার জাস্ট মনে হলো যে এই জিনিসটা হচ্ছে যে আপনাদের এ করা উচিত, পড়াশুনো করা উচিত, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম ফ্রিতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে জানান আপনার কেমন লাগলো, আর আপনি আমার সঙ্গে এগ্রি করেন না ডিসএগ্রি করেন সেটাও বলতে পারেন। মানে অল দ্য ফিডব্যাকস আর ওয়েলকাম। সো থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে পরে অন্য নতুন কোনো আর একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।